গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটাকেও স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকালবেলা বাসি কাজ ছেড়ে বিছানা মুছাতে চলে এসেছিলাম আমার ঘরে। তোমরা দেখে বলবে আমার ঘরটা কেমন, কিন্তু সত্যি এটা আমার কাছে একটা স্বর্গ। নিজের হাতে গোছানো একটা সংসার, নিজের হাতে গোছানো একটা ঘর, সেটা বিয়ের আগে বুঝতাম না। তখন মা বলতো তখন বুঝবি, এত জামা কাপড় এলোমেলো করে রাখিস, এত কিছু করিস তুই, তখন মানে নিজের হাতে সব কিছু গোছাবি, তখন কোনো জিনিস এলোমেলো করতে ইচ্ছে করবে না। সত্যি মায়ের প্রতিটা কথা বিয়ের পর যেন অক্ষরে অক্ষরে মেনে যাচ্ছে। সোনাটা খাবে, তার জন্য দুধের ক্যান দিতে গেছিলাম। তারপর দুপুরবেলা দেখো, খেয়ে দিয়ে ভাতটা খেয়ে তারপর তুলো ছাড়াতে বসে পড়েছিলাম। সেই তুলোর যে ফলগুলো হয় ওইখান থেকে তুলো বের করতে হবে। বাড়ি ময় এখন তুলো তুলো হয়ে গেছে, জামা কাপড়ে মানে শাড়িতে সব কিছুতে তুলো। দেখো তুলোতে মানে এতগুলো বের করা হয়েছে, আমি মা সবাই মিলে বের করেছি। বিকেলবেলা সবাই মিলে চলে এসেছে। এই যে আমাদের এক ব্লগার দিদি, তিনিও ব্লগ করছেন, আমিও ক্যামেরা করছিলাম। তখন সবাই বলছে যে হাই, ওরা এসে গল্প করে আমাদের সাথে। ওদের মতো জীবন একদিন আমারও ছিল, তখন জানি না হেলায় কাটিয়েছি। তাই ওদের বলি, বিয়ের আগে যা শখ আছে সব পূরণ করে নে, বিয়ের পরেও পূরণ করতে পারবি বরের কাছে গিয়ে। কিন্তু দেখো, বিয়ের আগের যে শখটা সেটা তো বিয়ের পর পূরণ করতে পারবে না, তাই না? রাত্রেবেলা দেখো ওকে খাওয়ানো হচ্ছে রুটি আর আলু ভাজা, আর ও তোমাদের নাচ দেখাচ্ছে কেমন করে। ও এত আনন্দ পায় নাচ দেখালে। আর আমি যদি ক্যামেরা অন করি তখন বলবে হাই গাইস, কেমন আছো, এই সব বলবে। মানে সারাদিন শোনে তো আমরা বলি, এর জন্য ও এমন করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।